বৃষ্টি ভেজা সকালে গরম গরম ধোয়া ওঠা ভাত, তার সাথে আলু মাখা আর নোনা ইলিশের বড়া, আর সঙ্গে যদি একটু পেঁয়াজ কেটে দেওয়া যায়, আর কি চাই বলুন। তো নোনা ইলিশের বড়া করার জন্য প্রথমেই আমি চাল কুমড়োর পাতার উপরে যে একটা আঁশ টাইপের আছে সেটাকে হাত দিয়ে টেনে উঠিয়ে নিই। তারপরে পাতাগুলিকে একদম ঘষে ঘষে ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিয়েছি। প্রত্যেক বছরই কিন্তু আমি চাল কুমড়ার গাছ লাগাই, হয়তো চাল কুমড়োর ধরে না, কিন্তু পাতা দিয়ে বড়া তো অ্যাটলিস্ট খাওয়া যায়। আর নিজের গাছের পাতার বড়া, সেটা তো একটু অন্যরকমই স্বাদ হবে নিশ্চয়ই। কিন্তু এই বছর এতটাই বৃষ্টি হয়েছে যে দেখুন পাতাগুলি ভীষণ ছোট হয়ে গেছে। তো আমি প্রথমে পাতাগুলোকে নরম হওয়ার জন্য একটু লবণ এবং হলুদ গুঁড়া মাখিয়ে নিয়েছি, আর এরপর কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। রাখার পর দেখুন পাতাগুলি এতটাই নরম হয়ে গেছে, হাত দিয়ে চাপার পর পাতার ভেতরে যত জল ছিল সব একদম গোল গোল করে বেরিয়ে আসছে। এদিকে আমি একটু বেশি করে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর তার উপর দিয়ে দিয়েছি লাল লঙ্কার গুঁড়ো। লাল লঙ্কাটা একটু বেশি পরিমাণে নিচ্ছি, আর এর উপর সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিচ্ছি। যদিও নোনা ইলিশের বড়ায় হলুদ গুঁড়ো দেওয়া হয় না, একটু তেতো ভাব এসে যায়, তারপরে নিয়ম রক্ষার্থে একটু তো দিতে হয়। আর লবণও একদম অল্প দিয়েছি, জাস্ট পেঁয়াজটাকে নরম করার জন্য। নোনা ইলিশের মধ্যে এমনিতেই লবণ আছে। এখন দেখুন সমস্যাটা হয়েছে কি, এবার বৃষ্টি এতটাই বেশি হয়েছে যে আমার গাছের পাতাগুলি আর বাড়তে পারেনি, একদম সমস্যায় পড়ে গেছি। তো পাতার উপর আমি একটা লেয়ার পেঁয়াজ দিয়ে তার উপর দিয়ে দিয়েছি নোনা ইলিশ, এবং সেগুলিকে যতটা সম্ভব শক্ত করে ভাঁজ করার চেষ্টা করেছি। অনেকে এই সমস্ত বড়াগুলিকে সুতা দিয়ে বেঁধে থাকেন, কিন্তু আমার কাছে কেন জানি সুতা দিয়ে বাঁধতে ভালো লাগে না। যাক, কড়াই গরম হয়ে গেছে, আমি কড়াইতে দিয়ে দিয়েছি তেল। আর আমি যেহেতু এক একটা বড়া বানানোর জন্য 4-5টা পাতা ইউজ করেছি, সেই জন্য সেগুলিকে খুব যত্ন নিয়েই কড়াইতে ছাড়তে হয়েছে। একটু অসাবধানতা হলেই পাতা খুলে যেতে পারে এবং ভিতর থেকে নোনা ইলিশ সহ পেঁয়াজ সব বেরিয়ে যাবে। যাক, বড়াগুলো তো সাকসেসফুলি কড়াইতে ছাড়তে পেরেছি ঠিকই, এবার হলো উল্টানোর পালা। উল্টাতে সময় তো আরও ভয়ঙ্কর অবস্থা, যেহেতু গরম কড়াই, হাতে ধরার কোনো চান্স নেই। উল্টাতে গিয়ে যদি বাই চান্স খুলে যায় তাহলেই হলো। তো দুটা মোটামুটি সাকসেসফুলি উল্টানোর পর 3 নাম্বারটা কিন্তু আমি আর সাকসেসফুলি উল্টাতে পারিনি। 3 নাম্বার বড়াটা ঠিকই খুলে গেছে। তারপরে ভাজার কাঠি দিয়ে চেষ্টা করছিলাম যতটা সম্ভব ওটাকে ঠিক রাখার জন্য। 4 নাম্বার বড়াটা অনেক চেষ্টা করে আবার আমি ঠিকঠাক উল্টে নিতে পেরেছি। তো যতটা সম্ভব আমি কম নাড়াচাড়া করেই বড়াগুলো করার চেষ্টা করছি। সবগুলোকে একবার উল্টে নিয়ে তারপর এই জন্য আমি ঢাকা দিয়ে দিয়েছি, যাতে ঢাকার মধ্যেই বড়াগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এবারে আবার দ্বিতীয়বার উল্টানোর পালা। আবার তো সেই ভয়, উল্টাতে গিয়ে না খুলে যায়। দেখুন আমি কিন্তু যে বড়াটা খুলে গেছিল সেটাকেও এখন পর্যন্ত নষ্ট হতে দেইনি, যতটা সম্ভব শেপে রাখার চেষ্টা করেছি। তো এই বড়াটা কিন্তু আমার কাছে বছরে 1-2 বার খেতে বেশ লাগে, অনেকেই নিশ্চয়ই পছন্দ করেন। আর চাল কুমড়োর পাতা দিয়ে এই বড়াটা করলে খুব মুচমুচে টাইপের হয়। অনেকে কুমড়োর পাতা দিয়েও খান, কুমড়োর পাতাটা সেরকম মুচমুচে হয় না, একটু নরম টাইপের হয়ে যায়। আমি কিন্তু চাল কুমড়োর পাতায় এরকমভাবে নোনা ইলিশের বড়া করার পর সেটাকে কড়াই থেকে নামাই না, কড়াইতে রেখে দিই। কড়াইতে খানিকটা সময় থেকে গেলে কি হয়, পাতাটা আরও বেশি মুচমুচে হয়ে যায়, খেতে বেশ ভালো লাগে। তো যারা এখনো পর্যন্ত একবারও চাল কুমড়োর পাতায় এভাবে নোনা ইলিশের বড়া করে খাননি, অবশ্যই একবার খেয়ে দেখবেন, আশা করি খুব ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে।